আসসালামু আলাইকুম। আমি প্রথমে বাজার থেকে অনলাইনের মাধ্যমে ড্রাগন বাঁশের বীজ অর্ডার করেছিলাম। একটি প্যাকেটের মূল্য 999 টাকা। একটি কিনলে আর একটি ফ্রি পাওয়া যায়। একটি প্যাকেটের মধ্যে 150 থেকে 70টি বীজ থাকে। এই বীজগুলো প্রথমে আমি বের করে হালকা রোদ দিয়ে আমি একটি কাপে পানি নিয়ে বীজগুলো ভিজিয়ে রেখেছি। এভাবে 12 ঘন্টা ভিজিয়ে রাখার পরে আমি বীজগুলো উঠিয়েছি 12 ঘন্টা পরে। এবার আমি 3টি প্রক্রিয়ায় এই বীজগুলো ট্যাগ বের করার চেষ্টা করব, অর্থাৎ অঙ্কুরোদ্গম করার চেষ্টা করব। প্রথমে একটি পাত্রে টিস্যু নিয়ে হালকা ভিজিয়ে টিস্যুর উপর সুন্দরভাবে বীজগুলো সাজিয়ে নিয়েছি। এবার আমি এই বীজগুলোর উপর দিয়ে আবার টিস্যু পেপার দিয়ে সেই টিস্যু পেপারটিও হালকাভাবে ভিজিয়ে নিয়ে, অর্থাৎ বীজের উপর দিয়ে টিস্যু পেপার দিয়ে পানি দিয়ে হালকাভাবে উপরে টিস্যু পেপারটাও ভিজিয়ে নিব। এবার মুখ ভিজিয়ে নেওয়ার পরে পাত্রের মুখটি সুন্দরভাবে লাগিয়ে দিয়ে আমি 4 দিন জন্য একটি স্থানে রেখে দেব। 4 দিন পরে আমি দেখব যে কি পরিমাণ বীজ ট্যাগ বের হয়েছে। 4 দিনের জন্য রেখে দেব। এবার আমি আর একটা প্রক্রিয়ায় একটি পাত্রে বালু নিয়ে ঠিক টিস্যু পেপারের উপর যেভাবে বীজগুলো সাজিয়ে দিয়েছিলাম, বালুর মধ্যেও আমি ওইভাবে বীজগুলো সাজিয়ে দিয়ে হালকাভাবে বালু দিয়ে ঢেকে দিয়ে একটু পানি ছিটিয়ে আমি ঠিক টিস্যু পেপারে বক্স যেভাবে 4 দিন রেখে দিয়েছি, এই বালুর বক্সটিও ওইভাবে রেখে দেব। এরপর আমি অন্য একটি পাত্রে মাটি নিব, অর্থাৎ আমি প্রথমে টিস্যু পেপারের দিয়ে একটি পাত্রে নিলাম, এরপর বালু একটি পাত্রে নিয়ে বীজ দিয়ে রেখে দিলাম। এবার অর্থাৎ 2টা প্রক্রিয়া চলে গেল। আমি এবার আরেকটি পাত্রে মাটি নিব, ঠিক টিস্যু পেপারের ভিতর যেভাবে বীজ দিয়েছিলাম, বালুর মধ্যে যেভাবে বীজ দিয়েছিলাম, ঠিক একই প্রক্রিয়ায় মাটিতেও আমি ওইভাবে বীজগুলো সেট করে হালকা মাটি দিয়ে ঢেকে দিয়ে পানি দিয়ে আমি রেখে দেব। এরপর 4 দিন পরে আমি টিস্যু পেপারের পাত্রটি খুলে দেখছি যে অনেক বীজ অঙ্কুরোদ্গম হয়েছে, অর্থাৎ ট্যাগ বের হয়েছে। মোটামুটি একটা সন্তুষ্টজনক রেজাল্ট হয়েছে। আশা করি টিস্যু পেপারের মাধ্যমে ভালোই বীজের ট্যাগ বের হয়। এবার আমি বালুতে যা দেখি, বালুর পাত্রটিতে মাত্র একটি বীজ ট্যাগ বের হয়েছে, আর বাকিগুলো হয়তো বের হবে, একটু সময় লাগবে। কিন্তু মাটির পাত্রে একটি বীজও ট্যাগ বেরও হয়নি। আমি আবার রেখে দেবো, দেখি কতদিনে ট্যাগ বের হয়। অর্থাৎ আমি এই 3টে প্রক্রিয়ার মধ্যে টিস্যু পেপারের প্রক্রিয়াটি সর্বাধিক এবং গ্রহণযোগ্য বলে আমার কাছে মনে হলো। এরপর টিস্যু পেপারের পাত্র থেকে বীজগুলো বের করে আমি 1 টাইমে গ্লাসে রোপণ করেছিলাম। বর্তমানে এই অবস্থা। এভাবে আপনারা ড্রাগন বাঁশের বীজ হইতে চারা উৎপাদন করিতে পারিবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আর আমার এই চ্যানেলটি